রাজনৈতিক দল কতটুকু দায়িত্ব পালন করছে বা কতটুকু করতে পারছে না, এটা চুলচেরা বিশ্লেষণ করলে ইতিবাচক দিকও পাবেন, নেতিবাচক দিকও পাবেন। যেমন ধরেন, আওয়ামী লীগের নেতাদের বয়ান ন্যারেটিভ ছিল যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে 10 লক্ষ লোক মারা যাবে, 5 লক্ষ লোক মারা যাবে, দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যাবে, কুরুক্ষেত্র ঘটে যাবে বাংলাদেশে। 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। আপনি জানেন সমস্ত পুলিশ পালিয়ে গেছে। পার্লামেন্টের প্রধানমন্ত্রী কি একেবারে টপ টু বটম, প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার চেলা চামুন্ডা, আমলা, সচিব, পুলিশ এবং 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 সর্বশেষ বাইতুল মোকাররম ইমাম সহ পালিয়েছে বাংলাদেশে। একটা নজিরবিহীন ঘটনা, দুনিয়ার ইতিহাসে এরকম আছে কিনা আমি জানি না। আপনি ওই সময়টা আপনি খেয়াল করেন বাংলাদেশে কি এমন ঘটেছে। ধরেন 5 তারিখ পর্যন্ত একটা ব্যাটেল ফিল্ড ছিল, যুদ্ধক্ষেত্র ছিল। একদিকে একটা রাষ্ট্রীয় বাহিনী, হ্যাঁ, মারণাস্ত্র দিয়ে জনগণের উপর ঝাঁপাই পড়ছে, অন্যদিকে লাঠিদারি বা খালি হাতে শূন্য হাতে একটা আপামর জনতা। সেই জনতা তাদের সাথে যুদ্ধ করেছে, সেখানে মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, কোনো কোনো পুলিশও মারা গিয়েছে একটা যুদ্ধক্ষেত্রে, যেটা হয় আর কি। কোথাও আওয়ামী লীগও মারা গেছে, কম, সেটা খুবই কম, যদিও মানে নিরীহ মানুষ, আন্দোলনকারী মানুষই সবচাইতে বেশি মারা গেছে। তারপরে হাসিনা পালিয়ে গেল, তার বোনকে নিয়ে পালিয়ে গেল, তার লোকজনরাও পালিয়ে গেল। তখন তো দেশে কোনো আইন নাই, শৃঙ্খলা নাই, পুলিশ নাই। এই রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, যারা সংগঠিত শক্তি বা ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্ররা, তারা ইচ্ছা করলে আওয়ামী লীগের সমস্ত বাড়ি ঘর লুটপাট করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে, কিড করে, কতল করে, রক্তের গঙ্গা ঘটাই দিতে পারতো বাংলাদেশে, পারতো তো। তো হয়েছে বাংলাদেশে কি হয়েছে? কিচ্ছু হয়নি বাংলাদেশে সেই অনুপাতে, বিচ্ছিন্ন দু একটা ঘটনা ছাড়া, যেটা মানুষ সাসপেক্ট করেছে বা নজিরবিহীন ঘটনা। তো কারা দায়িত্ব পালন করলো? বাংলাদেশের মানুষ দায়িত্ব পালন করেছে, বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো মানে ইমানই দায়িত্ব পালন করেছে। তাদের প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়ি ঘর, সবকিছু। হ্যাঁ, বিচ্ছিন্ন দু একটা ঘটনা, কিন্তু অ্যাজ এ হোল আপনি যেটা বলবেন, একটা মানে রাজনৈতিক দলগুলোর শক্তিগুলো চমৎকার একটা দায়িত্বশীল আচরণ করেছে, যেটা একটা নজিরবিহীন ঘটনা। আপনি তাকে ধন্যবাদ দেবেন, অবশ্যই দেবেন। হ্যাঁ, পরবর্তী সময়ে এই যে এই গভর্নমেন্টের, আপনি যেটা বললেন, গভর্নমেন্টের ব্যর্থতা আছে, গভর্নমেন্টের কাছে মানুষের যে এক্সপেকটেশন ছিল সবটুকু গভর্নমেন্ট পূরণ করতে পারছে না। তারও কারণ আছে। কারণ হলো ধরেন একটা পরিকল্পিত একটা রিজিম ছিল, ফ্যাসিস্ট রিজিম, যার পলে পলে স্তরে স্তরে যার শক্তি সামর্থ্য, তারা 15 বছর ব্যাপী সেটা বিস্তার ঘটিয়েছে, বিপুল শক্তি। তারপরে আধিপত্যবাদী একটা প্রতিবেশী দেশ তাদের পিছনে ছিল, এখনো আছে, এবং সেই শক্তিও হারাই যায় নাই। আর আওয়ামী লীগের এই লক্ষ লক্ষ এই সেট আপ, এগুলো হারাই যায় নাই। একটা নতুন বাস্তবতা, পুলিশ আত্মসমর্পণ করেছে, পুলিশকে সেভাবে কাজে লাগানো যাচ্ছে না। এটা একদিকে একটা বিধ্বস্ত বাস্তবতার ভিতরে গভর্নমেন্ট, প্রশাসন ক্ষমতায় এসেছে, সেই দুর্বল জায়গাটা আছে। আর একটা দিক আছে গভর্নমেন্টের, আমরা বারবার যেটা বলি যে এই ধরনের গভর্নমেন্ট হয়ে থাকে দুর্বল গভর্নমেন্ট সঙ্গত কারণে, কারণ এর পিছনে রাষ্ট্রযন্ত্র বিশাল কর্মী বাহিনী থাকে না, চেইন অফ কমান্ড থাকে না, যে আর নানান জায়গা থাকে, নানান পেশার মানুষ এক জায়গায় সম্পৃক্ত করা হয়েছে। অন্যভাবে যদি বলি যে এক গাছের ছাল আর এক গাছের বাকল দিয়ে একটা সরকার হয়েছে। আমরা বলি যে রাজনৈতিক দলগুলো গ্রিপ অনেক বড়, রাইট, আর কমান্ড বড়, গ্রিপ বড়। আপনি একটা কমান্ড, শুধু আপনি পুলিশ দিয়ে আপনি সারা দেশকে আপনি কন্ট্রোল করবেন, রাষ্ট্রশক্তি দিয়া, কুতল দিয়া, ব্রিটিশ কোম্পানির মতো, ওই বাস্তবতা তো না। আপনার রুটে একেবারে তৃণমূল পর্যন্ত আপনার শক্তি থাকতে হবে, এবং সেই শক্তিটা আপনি পজিটিভ কাজে ব্যয় করবেন না নেগেটিভ কাজে ব্যয় করবেন, আলাদা বিষয়, কিন্তু সেটা তো থাকতে হয়। সরকারের শুধু পুলিশ বাহিনীর, তাও পুলিশ তাদের কমান্ড মানছে কিনা আমি জানি না। ম্যাক্সিমাম পুলিশ অ্যাক্টিভ হয় নাই, হ্যাঁ, ম্যাক্সিমাম, অনেক জায়গায় কেউ কেউ চেষ্টা করছে, কিন্তু নানান কারণে, নানান বাস্তবতায় তাদেরও ক্ষোভ থাকতে পারে, বা তাদের মধ্যে ফ্যাসিস্টের প্রেতাত্মাও থাকতে পারে, নানান কারণে তারা অ্যাক্টিভ হচ্ছে না, সরকার ব্যর্থ হচ্ছে সেই কারণে, বা কাঙ্ক্ষিত ফল, যেমন আমরা যেই আপনি সংস্কার বলেন, যেটাই বলেন, আপনি মানুষের জীবন মানে যদি স্বস্তি না দিতে পারেন, আপনি তার জিনিসপত্র, তার অর্থনৈতিক মুক্তি যদি না দিতে পারেন, কোনো নির্বাচন, কোনো সংস্কার, কোনো কিছুই তো কোনো কাজে লাগবে না। হ্যাঁ, মানুষের নিরাপত্তাটা আগে, তার জনজীবনটা আগে, তার বাজারটা আগে, তার সামগ্রিক চিকিৎসা সেবাটা আগে, সবকিছু। এখন তো আমাকে কিছু কথা বলতে হবে। রাজনৈতিক দলের কাজ কি? সরকারের ভুল ধরিয়ে দেওয়া। এটা সব সমালোচককে আপনি নেগেটিভলি বা কেন নেবেন? আমরা তো যুদ্ধ ঘোষণা করি নেই, আমরা তাদের প্রতি এখনো সমর্থনও প্রত্যাহার করি নেই। হ্যাঁ, কথা আছে, নির্বাচন নিয়ে কথা আছে, সংস্কার নিয়ে কথা আছে, নানান ধরনের। এটা তো গণতন্ত্রের সৌন্দর্য, এটা আমি বলবো, আপনি আমাকে বলবেন, আমি কথা বলবো, তারপরে আমি কম্প্রিহেন্সিভ একটা জায়গায় আসবো। এটাই তো, আমরা তো সরকারকে এখনো সহযোগিতা করতে চাই। এই যে দেখেন, এই যে 5 তারিখের পরে এই যে ফ্যাসিস্ট শক্তি নানান ধরনের পুটুর পাটুর, এই আসবে, এই করবে, হরতাল করবে, ধর্মঘট করবে, 15ই আগস্ট, নানান ধরনের ষড়যন্ত্র, কনস্পিরেসি। এই প্রত্যেকটা কনস্পিরেসিতে ইভেন আমাদের দেশে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করবার জন্য একটা ষড়যন্ত্র হয়েছে। রাজনৈতিক শক্তি সরকারের পাশে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে তো, জাতীয় ঐক্য, আমরা দেশের পাশে দাঁড়াইনি। হ্যাঁ, ইস্যু ভিত্তিক আপনার চিন্তা আমার চিন্তা ভিন্নতা থাকতে পারে, সেটা থাকতে পারে, এটা তো প্রত্যেকেই তার মতো চিন্তা করবে। আমরা তো হাসিনা না,
যে কেউ কোনো রকম চিন্তা করতে পারে না, মনে চিন্তা করলে ওইটা অপরাধ। তা আমরা যেহেতু একটা মনে করি যে আমরা রক্ত দিয়েছি, আমরা লড়াই করেছি, আমরা একটা গণতান্ত্রিক সমাজ বা একটা মানবিক সমাজ বা একটা মত প্রকাশের সমাজ, যে জন্য আমরা লড়াই করছি, সেটা আমরা পাবো। সেটা হচ্ছে উন্মুক্ত পরিবেশ। সেই জন্য তিতুমির কলেজ এখন বিশ্ববিদ্যালয়ে পথে আটকাই দিতে পারতেছে সবাই, যে যার মতো কি যেন ওই যে ঘরপড়ার মধ্যে আলো পোড়া দেওয়া নাকি এরকম একটা ব্যাপার সর্বব্যাপী করছে। তো রাষ্ট্র বা সরকার, আপনি যাই বলেন, সরকারের দায়িত্ব কিন্তু নিরাপত্তা দেয়। আপনি প্রথমেই শক্তি প্রয়োগ করবেন, মারণাস্ত্র প্রয়োগ করবেন সেটা না, আপনি কথা বলবেন। এবং তারপরেও যদি আপনি কনভিন্স না করতে পারেন, আপনি রাষ্ট্রের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে আপনাকে শক্তি প্রয়োগও করতে হবে। সেই শক্তিও তো সরকারের থাকতে হবে।